শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ভোটার তালিকা ঘিরে। জানা গিয়েছে, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দ্রমোহন রায়ের নামে 2002 সালের ভোটার তালিকায় নেই। শুধু তিনিই নন, তার পরিবারের কারো নাম খুঁজে পাওয়া যায়নি ওই তালিকায়। ইতিমধ্যে বিভিন্ন ব্লকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিএলওদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তার মাঝেই এমন ঘটনার খবর ছড়িয়ে পড়ায় চিন্তায় পড়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিজে। এই ঘটনা সামনে আসতে তৃণমূল শিবির থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। বিষয়টা হচ্ছে, শুনুন, আমার যখন 18 বছর পূর্ণ হয় 1990 সালে, তখন থেকেই আমি ভোটার। এবং এখানে মজার বিষয় হচ্ছে যে, যেমন ধরুন আমার শ্বশুর বাড়ি যারা লোকজন, তারা বহুকাল থেকে ভোটার। আমার শাশুড়ি বা আর যারা আছে ফ্যামিলি, তাদেরও নাম আছে। কিন্তু লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে যে 2002 সালের লিস্টে আমার বা আমার স্ত্রীর নাম নেই। আমি 1991-তে মাধ্যমিক পাস করি, তারপরে বরাবর আমি ভোট দিয়ে এসেছি, কিন্তু 2002 এর লিস্টে নাম নেই। তো বিষয়টা নিয়ে দেখি কি হয়। শুধু চন্দ্রমোহন বাবুকে এইটুকু অনুরোধ করব যে ওই পাশ থেকে কেন এই পাশে এসছেন সেইটা যেন একটু মানুষকে বলেন, কেননা না হলে এই পাশ থেকেও আবার চন্দ্রমোহন বাবুকে আবার অন্য রাজ্যে গিয়ে পড়তে হবে, যে কারণে বাংলাদেশ থেকে এই পাশে এসছেন। দ্বিতীয়ত হচ্ছে, এই যারা হিন্দু উদ্বাস্তু বাংলাদেশ থেকে এসছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, CAA তে আপনারা আবেদন করুন, আপনার কোনো অধিকার খর্ব হবে না। আপনার কাছে আমি শুনলাম, আর বিষয়টা আমার জানাও নেই, তবে আমি খোঁজ নিয়ে নিশ্চয় ওনার সাথে কথা বলে দেখি কি আছে, সেটা নিয়ে আপনাকে তারপরে জানাতে পারবো। দেখুন, শঙ্কর বাবুরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জনকে বিভিন্ন কথা বলে থাকেন। আমি শুধু তার উদ্দেশ্যে এটাই বলবো, যারা এই কথা বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, আগে আসামে যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে নাগরিকত্ব দিক,